আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক তার রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাই আল আনকাবুত টিভির বিশেষ আয়োজন আশুরায়ে জিলহজ ইবাদতের শ্রেষ্ঠ 10 দিন অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয় বিদায় হজের খুতবা থেকে মূল শিক্ষা। আজকের আলোচনা নিয়ে আমি আছি আপনাদের সাথে আবু হাসান বিন বাবলু হোসেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি হজ করেছিলেন একবার, আর এই হজকে হুজ্জাতুল বিদা নামে আমরা জানি। যে এই হজকে ইতিহাসের পাতায় একটা বিশেষ স্থান করে নিয়েছে এই হজ। যে হজে, যে সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর সঙ্গী হিসাবে 1 লক্ষেরও অধিক সাহাবী তার সঙ্গী সাথী হিসেবে ছিলেন, আমরা জানি। তাহলে এই হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি সফর ছিল, যে সফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন মদিনা থেকে বের হয়েছেন মক্কার উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে, কখন তিনি বের হয়েছেন এবং কোন বাহনে চড়ে গিয়েছেন, কোথায় কতক্ষণ দাঁড়িয়েছিলেন বা কোথায় কতক্ষণ অবস্থান করেছেন, এবং কোথায় কতখানি সময় অতিবাহিত করেছেন, কোথায় সালাত আদায় করেছেন, ইত্যাদি ইত্যাদি ভাবে বিশেষ করে এইগুলোতে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে লেখা আছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হজে যে একটি ভাষণ দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে হজ করেছিলেন। এই হজে যে ভাষণ দিয়েছিলেন, যেটাকে বিদায় হজের ভাষণ বলে আমরা জানি। সম্মানিত উপস্থিতি, আজকে এই বিদায় হজের ভাষণ যদি আমাদের জীবনে আমরা এটা বাস্তবায়ন করতাম, যদি আমরা মেনে নিতাম, অধ্যয়ন করতাম এবং নিজেদের যেখানে অবস্থান করছি স্ব স্থান থেকে যদি আমরা এটাকে বাস্তবায়ন করতাম, তাহলে বিশ্বাস করেন আজকে আমরা জাতি হিসাবে, মুসলিম জাতি হিসেবে দলে দলে বিভক্ত হয়ে যেতাম না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বিদায় হজের ভাষণে এমন কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন বা এমন কিছু আমাদেরকে বলে দিয়েছেন, যা মুসলিম উম্মার জন্য একত্রে থাকা অত্যন্ত সহজ আর অত্যন্ত জরুরি। কিভাবে একত্রে থাকা যাবে, কিভাবে এক হয়ে বসবাস করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, কাল চক্র আবর্তিত হয়, কাল চলে তার নিজ গতিতে, কাল চলে তার নিজ চক্রে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরকে করেছেন 12টি মাসে। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। এই 4টি মাস হচ্ছে হারাম মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাসকে হারাম, নিষিদ্ধ মাস ঘোষণা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে সাহাবীরা, তোমরা কি জানো এটা কোন মাস? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটু চুপ থাকলেন, এরপরে বললেন যে এটা কি জিলহজ মাস নয়? সাহাবীরা উত্তর দিলেন যে, হে আল্লাহর নবী, এটা জিলহজ মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এটা কোন শহর? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। সাহাবীরা মনে করলেন যে, আমরা ভাবলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো শহরের নাম অন্য কিছু বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এটা কি মক্কা শহর নয়? সাহাবীরা বললেন যে, হ্যাঁ, এটা মক্কা শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো আজকে এটা কোন দিন? সাহাবীরা বললেন যে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ থেকে তারপরে বললেন যে, এটা কুরবানির দিন নয়? সাহাবীরা উত্তর দিলেন যে, হ্যাঁ, এটা কুরবানির দিন। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আজকের এই মাস, আজকের এই দিন, আজকের এই শহর যেভাবে তোমাদের উপর নিষিদ্ধ বা যেভাবে সম্মানিত, তোমাদের মুসলিম ভাইয়ের একে অপরের ইজ্জত সম্মান, একে অপরের ধন সম্পদও তোমাদের উপরে সেইভাবেই নিষিদ্ধ বা সেইভাবেই সম্মানিত। তোমরা কখনোই একে অপরের রক্ত প্রবাহিত করতে পারবে না, একে অপরের সঙ্গে বিবাদে লিপ্ত হতে পারবে না, ঝগড়া ফাসাদে লিপ্ত হতে পারবে না। কেননা এগুলো তোমাদের উপর, পরস্পরের উপর সম্মানিত মর্যাদা। তাহলে এই যে আমরা বুঝতে পারলাম যে এই হাদিস দ্বারা, বুখারীর হাদিস, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে একটি নিষিদ্ধ মাস
হারাম মাস, একটি হারাম শহর, যেমনি ভাবে একটি সম্মানিত দিনের যেভাবে সম্মান আছে, যেভাবে তাদের মর্যাদা আছে, তেমনি ভাবে একজন মুসলমানের উপর অপর মুসলমানের রক্ত, জান, মাল ইত্যাদি তার উপরে এইভাবেই আমানত, এইভাবেই নিষিদ্ধ, এইভাবেই সম্মানিত। সুতরাং যদি আমরা বুঝতে পারতাম, তাহলে বিশ্বাস করেন আজকে আমরা মুসলিমরা দলে দলে বিভক্ত হয়ে যেতাম না। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে রাখো, আমি তোমাদের সব থেকে পূর্বেই, সবার আগেই আমি হাউজে কাউসারে পৌঁছে যাব। সেই দিন আমি কিছু মানুষকে মুক্ত করব এবং কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে, কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে। এরপরে আমি আমার প্রতিপালককে জিজ্ঞাসা করব, এ আমার প্রতিপালক, এরা তো আমার সঙ্গী সাথী ছিল, এরা তো আমার সাহাবী ছিল, আমার সঙ্গী সাথী ছিল, তাহলে আজকে এরা আমার থেকে কিভাবে দূরে সরে যাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন যে তুমি জানো না, তোমার পরে এই দিনের মধ্যে এরা নতুন আবিষ্কার করেছিল, অর্থাৎ বেদাত ঢুকিয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারছি যে শিরিক নিয়ে, যে বিদাত নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি, আমরা যদি এটা বুঝতে পারতাম যে একটা বেদাতের কিরকম ভয়াবহ পরিস্থিতি হবে, বেদাতের কিরকম ভয়াবহ অবস্থা হবে, তাহলে এখান থেকে আমরা ফিরে আসতাম, আমরা দলে দলে বিভক্ত হয়ে যেতাম না। সম্মানিত উপস্থিতি, সেই বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পুরুষকে একে অপরের মর্যাদা সম্পর্কে অবহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের সম্পর্কে সাবধান থাকিও, তোমরা নারীদের সম্পর্কে সাবধান থাকিও, কেননা তোমরা তাদেরকে হালাল করে নিয়েছো কালেমার মাধ্যমে, কিছু কালেমার মাধ্যমে তাদেরকে হালাল করে নিয়েছো, আল্লাহকে সাক্ষী রেখে তাদেরকে আমানত হিসেবে গ্রহণ করেছো। সুতরাং তাদের বিষয়ে তোমরা সাবধান থাকিও। আজকে আমরা নারীবাদীরা, তারা যেই নারীদের বিষয়ে, নারীদের অধিকার নিয়ে যেভাবে বলছে, ইসলাম এই নারীদের অধিকার, তাদেরকে এই যে বিদায় হজের একটা ইতিহাসের যে একটা শ্রেষ্ঠতম একটা ভাষণ, এই ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কথা ভুলে যান নাই, তিনি তাদের যথাযথ মর্যাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাবধান থাকিও, এটা তোমাদের জন্য একটা আমানত, এটা তোমাদের জন্য একটা আমানত, সুতরাং এই বিষয়ে তোমরা সাবধান থাকিও। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আজকের এই বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে উপস্থিত জনগণ, আজকে তোমাদের উপরে, তোমাদের আমার পরে আর কোনো নবী নেই, আর তোমাদের পরেও আর কোনো উম্মত নেই, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হজ করো, যাকাত দাও ইত্যাদি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শুনে রেখো, আরবের উপরে ওয়ান আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং সাদার উপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। এইভাবে তিনি একে অপরের প্রতি মর্যাদার যে একটা ভাব রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদা সম্পর্কেও তাদেরকে অবহিত করলেন, তাদেরকে জানিয়ে দিলেন, তাদেরকে বলে দিলেন, সবার পুরো বিশ্ববাসীকে বলে দিলেন, খবরদার, কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব নেই। প্রত্যেক মুসলমান মানুষ হিসেবে, আমরা যে মানবতার ধর্ম বলে মনে করি, আমরা যে মানবতার ধর্ম হিসেবে বলি যে মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইসলামটা কত একটি মানবিক একটি ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, তোমরা শ্রেষ্ঠত্ব হিসেবে একজন অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দেখাবা, ক্ষমতা দেখাবা, এর কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রেখো যে তো একে অপরের শাস্তি বহন করবে না, কেউ কারো পাপ বহন করবে না, পিতা পুত্রের পাপ, পুত্র পিতার পাপ বা অপরাধের শাস্তি কখনোই বহন করবে না। এই দিক থেকে তোমরা সাবধান থাকিও। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিদায় হজের ভাষণে জাহিলিয়াতের সঙ্গে তাওহীদের যে একটা বিচ্ছেদ ঘোষণা তিনি করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদায় হজের ভাষণে সুদী প্রথাকে চিরতরের জন্য মুছে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, জাহিলিয়াতকে চিরতরের জন্য হারাম করে দিয়েছেন, মুছে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাই আমরা আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিদায় হজের ভাষণ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যেন এই বিদায় হজের ভাষণকে নিজেদের মধ্যে ধারণ করে নিয়ে আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে সাজিয়ে রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল আনকাবুত টিভির পরবর্তী আয়োজন
দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।